বন্ধুরা, আজকের সকালটা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক সকাল। কল্পনার অতীত এক ঘটনা ঘটে গেছে। হোয়াইট হাউস থেকে আসা একটা ফোন কল সারা বিশ্বের বাজারকে তছনছ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের একটা সই আর নিমেষের মধ্যে বিশ্ব রাজনীতিতে শুরু হয়ে গেল এক মহাপ্রলয়। আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন মাঝ সমুদ্রে আমেরিকান নৌসেনার পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিট ইরানকে চারপাশ থেকে লোহার জালে ঘিরে ফেলেছে। এটাকে বলে নেভাল ব্লকড। কিন্তু এই যুদ্ধের আবহে সবচেয়ে বড় ঝটকাটা লেগেছে ভারতের বুকে। আমাদের রক্ত জল করা পরিশ্রমে তৈরি চাবাহার পোর্টের মুখেই আজ দাঁড়িয়ে আছে আমেরিকার মিসাইল ডেস্ট্রয়ার। আমাদের তেলের ট্যাঙ্কার আটকে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজ শুধু খবর বলতে আসিনি, আজ আপনাদের সামনে তুলে ধরব সেই ইনসাইড স্টোরি যা শুনলে আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। ভারত কি মাথা নোয়াবে, নাকি মোদির চাণক্যনীতি আমেরিকাকেই চ্যালেঞ্জ ছুড়ে দেবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন এক সিক্রেট ডিলের কথা বলবো যা ভারতকে বিশ্বের নিউক্লিয়ার এম্পায়ার বানিয়ে দিতে পারে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার পলিসি যে এতটা মারাত্মক হবে তা কেউ ভাবেনি। ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছেন, ইরানের বুক চিরে এক ফোঁটা তেলও তিনি বাইরে বেরোতে দেবেন না। 15টা ডেস্ট্রয়ার আর বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এখন পারস্য উপসাগরের অতন্দ্র প্রহরী। কিন্তু ট্রাম্পের এই জেদ সারা বিশ্বের পকেটে আগুন লাগিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল যাতায়াত করে। সেখানে আমেরিকান সেনার বুটের শব্দ শোনা যেতেই অপরিশোধিত তেলের দাম রকেটের গতিতে $100 ছাড়িয়ে গেল। একটু ভেবে দেখুন, কলকাতার রাস্তায় বাস বা গাড়ির ভাড়া কাল থেকে কোথায় গিয়ে পৌঁছাবে? ভারত নিজের দরকারের 80% তেল বিদেশ থেকে আমদানি করে। তেলের দাম বাড়া মানে নুন থেকে শুরু করে আলু, পটল সবকিছুর দাম আকাশ ছোঁয়া হওয়া। এটা শুধু আন্তর্জাতিক রাজনীতি নয়, এটা আপনার আমার হেসেলের ওপর আমেরিকার এক সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একদমই না। দিল্লির সাউথ ব্লকে আজ উত্তেজনার পার উত্তুঙ্গে। প্রধানমন্ত্রী মোদি সরাসরি ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। ভারতের যুক্তি খুব সলিড। চাবাহার শুধু একটা বন্দর নয়, এটা আমাদের আফগানিস্তান আর মধ্য এশিয়া যাওয়ার লাইফলাইন। পাকিস্তান যখন আমাদের রাস্তা আটকেছে তখন এই চাবাহারই আমাদের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু আমেরিকা আজ ভারতের সেই স্বপ্নের মুখে তালা ঝোলাতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প এবার কোনো আপসের মুডে নেই। আমেরিকার জাহাজগুলো যখন ভারতীয় ট্যাঙ্কারকে মাঝ রাস্তায় আটকে দিল, তখন ভারত একটা কড়া বার্তা পাঠিয়েছে। ভারত জানিয়ে দিয়েছে, এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা নিয়ে ভারত কারোর রক্তচক্ষু সহ্য করবে না। কিন্তু প্রশ্ন হল, ভারত কি আমেরিকাকে চটিয়ে ইরানের পাশে দাঁড়াবে, নাকি ট্রাম্পকে বাধ্য করবে ভারতের স্বার্থ মেনে নিতে? এখানে ইসরায়েলের একটা বড় হাত আছে। নেতানিয়াহু আড়াল থেকে ট্রাম্পকে উস্কাচ্ছেন যাতে ইরানকে ভাতে মারা যায়। আর এই রেশারেশিতে ভারত পড়ে গেছে চরম বিপাকে। এবার আসি সেই সিক্রেট ডিলের কথায়। রাশিয়া আর আমেরিকার মধ্যে তলে তলে একটা কথা চলছে। রাশিয়া প্রস্তাব দিয়েছে, ইরান যদি তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে জমা রাখে তবে আমেরিকা তাদের ঘেরাও তুলে নেবে। আর সেই সেফ হেভেন বা নিরাপদ দেশ হিসেবে নাম উঠে আসছে ভারতের। বন্ধুরা, একবার ভেবে দেখুন এর গুরুত্ব। আমেরিকা আর রাশিয়ার মতো দুই মহাশক্তি আজ ভারতের উপর ভরসা করতে চাইছে। ভারত যদি এই ইউরেনিয়ামের জিম্মাদার হয় তবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইউএনএসসি ভারতের স্থায়ী সদস্যপদ কেউ আটকাতে পারবে না। ভারত তখন আর শুধু দক্ষিণ এশিয়ার নেতা থাকবে না, ভারত হয়ে উঠবে গোটা বিশ্বের নিউক্লিয়ার এম্পায়ার। মোদি সরকারের এই কূটনীতি যদি সফল হয় তবে ট্রাম্পের এই তর্জনী ভারতের সামনে শ্রদ্ধায় নত হবে। এরই মাঝে ট্রাম্পের ডান হাত জেডি ভ্যান্সকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান আর আফগানিস্তানের জট ছাড়ানো। আমেরিকা চাইছে দক্ষিণ এশিয়াকে শান্ত রাখতে, যাতে তারা পুরো শক্তি দিয়ে ইরান আর চীনের মোকাবিলা করতে পারে। চীন এখন আড়ালে বসে হাসছে। তারা চাইছে ভারত আর আমেরিকার সম্পর্ক খারাপ হোক, যাতে তারা বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট আরও বাড়াতে পারে। কিন্তু ভারত চীনের এই ফাঁদে পা দেবে না। আজকের ভারত বদলে গেছে বন্ধুরা। আমরা রাশিয়ার থেকে তেল কিনি, আবার আমেরিকার সাথে ড্রোন ডিল করি। আমরা কোনো পক্ষের হাতের পুতুল নই। প্রধানমন্ত্রী মোদি আর অমিত শাহের টিম এখন খতিয়ে দেখছে
ভারত কি নিজের নৌসেনা মোতায়েন করে আমাদের বাণিজ্য জাহাজগুলোকে পাহারা দেবে? যদি সেটা হয়, তবে বিশ্বের ইতিহাসে সেটা হবে ভারতের এক ঐতিহাসিক শক্তির প্রদর্শন। বন্ধুরা, পরিস্থিতি খুবই জটিল। একদিকে তেলের দামের ছ্যাঁকা, আর অন্যদিকে বিশ্বমঞ্চে বিশ্বগুরু হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। আপনার কি মনে হয়, ভারত কি আমেরিকার কথা শুনে চাবাহার থেকে পিছিয়ে আসবে, নাকি ইরান থেকে ইউরেনিয়াম নিয়ে বিশ্বের কাছে নিজের ক্ষমতা জাহির করবে? আর তেলের দাম বাড়লে সাধারণ মানুষের এই কষ্ট কি ভারত সরকার সামাল দিতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মোদির এই চাণক্য নীতির পাশে আছেন? কমেন্টে অবশ্যই লিখুন, ভারত মাতা কি জয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগায় সত্য তুলে ধরতে। জয় হিন্দ, জয় ভারত।